সময়টা 610 খ্রিস্টাব্দ। আরবের মরুভূমির এক 40 বছরের যুবকের কাছে নাজিল হলো স্রষ্টার ঐশ্বরিক বাণী। তিনি ঘোষণা করলেন, আল্লাহ এক এবং অদ্বিতীয়। মক্কায় জন্ম নিল নতুন এক ধর্ম। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ল সারা বিশ্বময়, হয়ে উঠল বিশ্বাসী মানুষের এক আশ্রয়স্থল। সেই ধর্মের নাম ইসলাম। প্রশ্ন হলো, ইসলাম আগমনের পূর্বে আরবের মানুষের ধর্ম কি ছিল? তারা কোন কোন দেবদেবীর উপাসনা করত? আর এই সময় ইহুদি আবার খ্রিস্টানরাই বা কিভাবে মক্কা মদিনায় ছড়িয়েছিল? চলুন আজকের পর্বের দিকে নজর দেওয়া যাক ইসলাম আগমনের পূর্বে আরবের মানুষের ধর্ম ও বিশ্বাসসমূহের দিকে। বর্তমানে মুসলমানদের প্রধান এবং পবিত্রতম দুটি শহর হল মক্কা এবং মদিনা। মরুভূমির এই শহর দুটিতে সে সময় খুব বেশি মানুষ বসবাস করত না। যদিও সঠিক কোনো তথ্য পাওয়া যায় না, তবু ধারণা করা হয় ইসলাম আসার আগ মুহূর্তে মাত্র 20 থেকে 30 হাজার মানুষ বসবাস করত নগর দুটিতে। কয়েকটি বংশ এবং গোত্রে ভাগ হয়ে তারা বসবাস করত। নগরের মাঝখানে 4 দেয়ালে ঘেরা একটি ঘর ছিল মক্কার মানুষের কাছে পবিত্রতম স্থান, যার নাম কাবা ঘর। আর সেখানেই সকল বংশ বা গোত্রের দেবতাদের মূর্তি থাকত। প্রতি বছর পূজা, উৎসব কিংবা বলি দেওয়ার জন্য সকলেই মক্কার এই স্থানে জড়ো হতো। পবিত্র কাবা ঘরে সে সময় 360টি মূর্তি থাকার তথ্য পাওয়া যায়। মহানবী এবং তার অনুসারীরা ইসলাম আগমনের পর সেই সকল মূর্তি সরিয়ে ফেলেছিলেন। মক্কা ও তার আশেপাশের মানুষের এই সকল দেবদেবী ছিল তাদের ধর্মীয় বিশ্বাসের মূল স্তম্ভ। এক এক গোত্রের কাছে এক এক দেবী ছিল সমাদৃত এবং প্রশংসনীয়। যেহেতু আদিম পরিবারগুলো ছিল মাতৃকেন্দ্রিক, তাই তাদের উপাসনার পাত্র হিসাবে দেবতাদের তুলনায় দেবীরাই বেশি সমাদৃত ছিল। মক্কায় আয় রোজগারের বড় একটি অংশ আসত ধর্মীয় এইসব দেবদেবীর বার্ষিক আয়োজন থেকে। আর এছাড়া ব্যবসা বাণিজ্য ছিল মক্কার মানুষের উপার্জনের আরেকটি বড় মাধ্যম। কাবা প্রাঙ্গণে যে কয়েকটি মূর্তি ছিল তাদের মধ্যে হুবাল, আল্লাত, আলুজ্জা, মানাত, ইহসাফ, নাইলা ও নাসর সবচেয়ে বেশি প্রভাবশালী দেবতা হিসেবে পরিচিত ছিল। বাকি দেবতাদের নাম সুনির্দিষ্ট করে বা ঐতিহাসিকভাবে কোথাও সংরক্ষিত হয়নি। হুবালি ছিলেন কাবাঘরের প্রধান দেবতা। ইবনে হিশামের মতে মেসোপটেমিয়া থেকে মূর্তিটি এনেছিলেন হেরাজের রাজা আমর ইবনে লুহাই। এই দেবতা মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারত। দেবতাদের এরকম ঐশ্বরিক ক্ষমতা দেখিয়ে প্রচুর অর্থ উপার্জন করত দেবতা রক্ষণাবেক্ষণকারী মক্কার মানুষেরা। তীর্থে আসা মানুষেরা কুরবানির পশুদের রক্ত দেবতাদের প্রতি উৎসর্গ করত। কখনো কখনো এমনকি মানুষও বলি দেওয়া হতো এই সকল দেবদেবীর উদ্দেশ্যে। দেবী আল্লাত ছিলেন সন্তান দান আর উর্বরতার প্রতীক। লাতকে সাধারণত একটি সাদা পাথর বা মূর্তির মাধ্যমে পূজা করা হতো। প্রধানত তায়েব শহরে এর প্রধান মন্দির ছিল। এছাড়া আরবের অন্যান্য অঞ্চলের মানুষেরাও এই দেবীর পূজা করত। মক্কার কুরাইশ বংশের লোকেরাও এর পূজারী ছিলেন। তারা মন্দিরে নিয়মিত উৎসব এবং বলি প্রদান করতেন। দক্ষিণ আরবের আল্লাতের জনপ্রিয়তা কম থাকলেও ধারণা করা হয় ইয়েমেনের আরব গোত্রগুলোর মধ্যে তার জনপ্রিয়তা সবচেয়ে বেশি ছিল। এছাড়া পূর্ব আরবেও তার উপাসনা করা হতো। অন্যদিকে আল উজ্জা ছিলেন শক্তি, যুদ্ধ আর সৌন্দর্যের প্রতীক। তাকে সাধারণত একটি বৃক্ষ বা পাথরের মাধ্যমে পূজা করা হতো। মক্কার পূর্ব দিকের নাখলা ছিল আল উজ্জার আরাধনার প্রধান কেন্দ্র। আল উজ্জা মানে সবচেয়ে শক্তিশালী শুকতারা। ইসলাম আগমনের পূর্বে আল উজ্জাই ছিলেন সবচেয়ে জনপ্রিয় দেবী কুরাইশদের মধ্যে। একবার যুবক বয়সী নবী মুহাম্মদও তার উদ্দেশ্যে বলি দিয়েছিলেন। তার উপাসনার জায়গাটিতে 3টি গাছ ছিল। এই দেবীর উদ্দেশ্যে মানুষ বলি দেওয়া ছিল তার আরাধনার আরেকটি অঙ্গবিশেষ। মানাতকে ভাগ্য, সময় এবং মৃত্যু সংক্রান্ত দেবী হিসেবে মানা হতো। তিনি ভাগ্যের নিয়ন্ত্রক ও মৃত্যু পরবর্তী জীবনের দেবী হিসেবে পূজিত হতেন। যুদ্ধ, ব্যবসা এবং ব্যক্তিগত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময়ে মানাতের সম্মানে বিভিন্ন উৎসব পালিত হতো এবং মন্দিরে মন্দিরে বিভিন্ন ধরনের বলি প্রদান করা হতো। মানাতের মন্দিরে তীর্থযাত্রা করার প্রথা ছিল, যা মানুষের জীবনে বিশেষ গুরুত্ব বহন করত।
মক্কা ও মদিনার রাস্তার মাঝখানে কুদাইদ নামক একটা স্থানে তার অবস্থান ছিল। তার মূল উপাসনার স্থলে ছিল একটি কালো পাথর। আউস ও খাজরাজ উপজাতিদের মধ্যে ছিলেন তিনি সবচেয়ে জনপ্রিয়। আজ পর্যন্ত আরবরা তাদের সকল দুর্দশার জন্য এই মানাতকেই দায়ী করেন। লাত, উজ্জা ও মানাত এই তিন দেবীকেই আল্লাহর তিন কন্যা মনে করা হতো। এই তিন দেবীর তিনটি বিগ্রহ মূর্তি ছিল কাবা প্রাঙ্গণে। ইসলাম আগমনের পূর্বে লোকেরা সেগুলোর পূজা আরাধনা করত। এছাড়া পৌত্তলিকরা কুরবানির পশুকে মানাতের কাছে নিয়ে গিয়ে জবাই করত। জর্ডানের পেট্রাতে জনপ্রিয় দেবী ছিল আল-উজ্জা, আর হিজাজ অঞ্চলে ছিল হুবাল, মানাত ও হাওরান। সিরিয়াতে জনপ্রিয় দেবী ছিল আল্লাত। কুরআনে সূরা আল নজমের মধ্যে এই তিন দেবীর কথা উল্লেখ আছে। এছাড়া ইহসাফ ও নায়লা ছিলেন প্রেমের দেবদেবী। ইহসাফ ও নায়লা সম্পর্কে যে মিথ বা গল্পটি প্রচলিত আছে তা হলো, ইহসাফ নায়লা আরবের দুটি প্রেমিক জুটি ছিলেন। একদিন তারা কাবা ঘরে অনৈতিক সম্পর্ক স্থাপন করেন। এই পবিত্র ঘরে এ ধরনের কাজের জন্য দেবতারা তাকে শাস্তি দেয়। পাথরে পরিণত হন তারা। পরবর্তীতে এই দুই জুটি আরবের বিভিন্ন গোত্রের মানুষের কাছে দেবতা হয়ে ওঠেন। প্রেম ও ভালোবাসার দেবী হিসেবে পূজিত হন তারা। মদিনায় মূলত 5টি গোত্র উল্লেখযোগ্য ছিল, যারা ছিলেন পৌত্তলিকতায় বিশ্বাসী মানুষ, আর 3টি ইহুদি গোত্র, বনু নাদির, বনু কাইনুকা ও বনু কুরাইজা। ইহুদিদের বসবাস ছিল মূলত জেরুজালেম বা আজকের ইসরায়েল ফিলিস্তিন অঞ্চলে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে বেবিলনের রাজা নেবুচাদনেজার তাদের জেরুজালেম থেকে বন্দী করে নিয়ে যায়। এ সময় অনেক ইহুদি পালিয়ে আসেন আরবের বিভিন্ন স্থানে এবং সেখানেই বসতি স্থাপন করেন। 70 খ্রিস্টাব্দে রোমানরা যখন জেরুজালেম পুরোপুরি ধ্বংস করে দেয়, তখন আরেক দফা ইহুদিরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। এছাড়া ব্যবসা বাণিজ্যের জন্য হিজাজ, ইয়ামামা ও ইয়েমেনে তারা আসতে শুরু করেন এবং বসতি করেন। ইসলামের মতো ইহুদিরাও একেশ্বরবাদে বিশ্বাস করত। মদিনায় তাদের প্রভাব ছিল বেশ শক্তিশালী। মদিনায় অনেকে ইহুদি ধর্ম গ্রহণ করেছিলেন। ইব্রাহিমের একেশ্বরবাদী ধারণাটি 3টি প্রভাবশালী ধর্মের জন্ম দিয়েছিল: ইহুদি, খ্রিস্টান এবং সর্বশেষ ইসলাম। আরবে খ্রিস্টান ধর্ম প্রচারের প্রধান মাধ্যম ছিল বাইজেন্টাইন সাম্রাজ্য ও ইথিওপিয়ার একজামাইট রাজ্য। বর্তমান সৌদি আরবের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত নাজরান অঞ্চলে খ্রিস্টানদের একটি প্রধান কেন্দ্র ছিল। এখানকার একটি সম্প্রদায় বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে যোগাযোগ রক্ষা করত। এছাড়া ইয়েমেনের দক্ষিণাঞ্চল, জর্ডানের দক্ষিণের গাসানিদ রাজ্য, ইরাকের দক্ষিণের হীরা অঞ্চল ছিল খ্রিস্টান ধর্মের মানুষের বসবাস। ইসলাম আসার পূর্বে একেশ্বরবাদের চর্চাও হতো মক্কা এবং তার আশেপাশে। অল্প কিছু মানুষ এই ধর্ম চর্চা করত। এরা মূর্তি পূজা করত না, তারা ইব্রাহিমের ধর্মের অনুসারী ছিল। ইব্রাহিমের একেশ্বরবাদী যদিও ইহুদি খ্রিস্টানরা পালন করত, কুরাইশদের বনু হাসিম গোত্রের সদস্যরা এই ধর্মে বিশ্বাস করত। তাদের হানিফি সম্প্রদায় বলা হতো। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আবু মুত্তালিব কাবাঘর রক্ষার জন্য এক আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যখন ইয়েমেনের রাজা আব্রাহা হাতির পাল নিয়ে কাবাঘর ধ্বংসের জন্য এসেছিলেন। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, এই কাবাঘরের মালিক এক আল্লাহ, আমরা তার ভৃত্যের সমান, এই ঘরকে তিনি নিশ্চয়ই রক্ষা করবেন। ইরানের দ্বৈতবাদী ধর্ম জুরাথুস্ট্রবাদেও বিশ্বাসী ছিল কিছু মানুষ, যারা মনে করত ভালো এবং মন্দের দুই বিশাল দেবতা সারাক্ষণ যুদ্ধে লিপ্ত আছে। আধিপত্য বিস্তারের জন্য তার অসীম কাল ধরেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সাইবেরিয়ানরা চাঁদ, সূর্য আর গ্রহতারার পূজা করত। উত্তর পূর্ব আরবের সূর্য দেবতা শামসের উপাসনা অনেক বেশি হতো। কিছু মানুষ নাস্তিকতাবাদেরও চর্চা করত সে সময়। মৃত্যুর পরের জীবনে তাদের বিশ্বাস ছিল না। আরবে আল্লাহ নামে এক দেবতার তথ্য পাওয়া যায়। অনেক পুরাতন নাম এটি। দক্ষিণ আরবের 2 শিলালিপিতে এর অস্তিত্ব পাওয়া গেছে। হুবাল ছাড়াও শামস নামে আরো একটি দেবতার মূর্তি স্থাপন করা হয়েছিল কাবাঘরের ছাদে। আবার কালো পাথরও তাদের উপাসনার সাথে যুক্ত ছিল। কাবাঘরে কোনো ছাদ ছিল না, উল্কাপিণ্ডের আশ্রয়স্থল মনে করা হতো, কারণ তখন মানুষ উল্কাপিণ্ডকে ভক্তিযোগ্য বস্তু হিসেবে শ্রদ্ধা করত। এর চারিদিকের জায়গা হারাম বা পবিত্র ভূমি বলা হতো। সেখানে বছরে একবার তীর্থযাত্রা হতো এবং কুরবানি দেয়া হতো।
কাবাঘরের কালো পাথর মুসলমানদের কাছে পবিত্র বস্তু হিসেবে গণ্য হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের অনেক আগে থেকেই মক্কার পৌত্তলিকরা এই পাথরের উপাসনা করত। পৌত্তলিকদের বিশ্বাস মতে কাবার কালো পাথরটি সূর্য, চাঁদ, তারা বা অন্য কোনো গ্রহ থেকে পড়েছে এবং তাই সেটি মহাজাগতিক শক্তির প্রতিনিধিত্ব করে। কালো পাথর স্রষ্টার পাঠানো পবিত্র জিনিস বলে মনে হয়। সবশেষে এটা বলা যায়, হুবাল, শামস, উজ্জা, লুত, মানাত, আল তালফ ছিল মক্কা ও তার আশেপাশের মানুষের প্রধানতম দেবতা। এছাড়া ইহুদি, খ্রিস্টান, জুরাথ্রুস্ট, নাস্তিকতাবাদ এবং প্যাগান ধর্মের সহ অসংখ্য ভিন্ন ভিন্ন ধর্মবিশ্বাসী মানুষের বসবাস ছিল আরব ভূখণ্ডে। এক বর্বর বেদুইন যাযাবর জাতিকে একতাবদ্ধ করে একটি শক্তিশালী জাতি হিসেবে দাঁড় করিয়েছিল ইসলাম। আর আরবের মানুষেরা প্রায় সকলেই ইসলামের এই বিশ্বাসে শান্তি খুঁজে পেয়েছিল। 1400 বছরের বেশি সময় ধরে শান্তির ধর্ম নামে ইসলাম টিকে আছে পৃথিবীতে। এই পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত টিকে থাকবে বলেই মুসলমানদের বিশ্বাস। আজ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের পর্বে।